স্বাগতম সবাইকে। কি বলছে প্রবলেমে এক কিউর মান কত হলে ব্লকটি সাম্য অবস্থায় থাকবে। ব্লকটিকে সাম্য অবস্থায় রাখতে আমরা দুইটি অবস্থা সৃষ্টি করতে পারি। প্রথমে মেকানিজমটা বুঝতে হবে, আসলে কী ভাবে আমরা সাম্য অবস্থায় রাখতে পারি। প্রথম একটা অবস্থা হতে পারে যে আমরা ব্লকটাকে উপরের দিকে উঠানোর উপক্রম করবো, আর একটা হচ্ছে আপনি হালকা বল দিয়ে ধরে রাখবো। যখন উপরের দিকে উঠানোর উপক্রম করব, ধরেন উপরের দিকে উঠাবো কিন্তু উপরের দিকে উঠবে না, এমন বল প্রয়োগ করব যাতে আরেকটু বল প্রয়োগ করলে উপরের দিকে উঠবে। তো এই অবস্থার সৃষ্টি হলে তখন কী হইবে? তখন উপর থেকে ফ্রিকশনাল ফোর্স দেবে, বাধা বল দেবে। আবার যদি আমি বস্তুটাকে হালকা ধরে রাখি তখন দেখবেন নিচ থেকে বাধা প্রয়োগ করতেছে। জাস্ট ধরে রাখবেন, এই অবস্থায় নিচ থেকে বাধা দিবে। আবার যদি উপরে উঠানোর উপক্রম করি তখন দেখা যাবে বাধা উপর থেকে দিতেছে। যদি এই কথা আমার বিশ্বাস না হয় তো আপনি বাস্তবে একটু দেখতে পারেন যে ঢালু অবস্থায় একটা বস্তু রেখে যদি উপরে উঠানোর উপক্রম করি তখন দেখা যাবে অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। যদি বস্তুটাকে ধরে রাখি, জাস্ট ধরে রাখবো, তখন দেখা যাবে কম বল প্রয়োগ করতে হবে। কারণ হচ্ছে নিচ থেকে সারফেস ফ্রিকশনাল বাধা দেবে উপরের দিকে জাস্ট ধরে রাখার জন্য, কিন্তু উপরে উঠাতে চাইলে তখন দেখা যাবে যে উপর থেকেও ফ্রিকশনাল ফোর্স দিতেছে। তো আমরা প্রথমে একটা অবস্থা কল্পনা করি যে উপরে উঠানোর উপক্রম করতেছে, উপর থেকে বাধা দিতেছে, তার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। কিউ যেহেতু এটা প্যারালাল, তো এখানে 60 ডিগ্রি হলে এখানে 60 ডিগ্রি। তো এটাকে যদি আনুভূমিক সারফেস ধরি, হরিজন্টাল লাইন ধরি, তার নিচে 60 ডিগ্রি কোণে আছে কিউ, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিউ। এরপর আসি এই ব্লকের রিয়াকশন উপরের দিকে সারফেসের সাথে 90 ডিগ্রি কোণে সবসময়ের জন্য রিয়াকশন সারফেসের সাথে 90 ডিগ্রি। এরপর আসি ওর ওজন সরাসরি নিচে কাজ করবে। ওয়েট দেওয়া আছে 100 কেজি, তো 100 কেজির নিচে কাজ করবে। নিচে হলে এই প্লেনের সাথে আমরা জানি যে রিয়াকশন অ্যান্ড ওজনের রেখা এবং হরিজন্টাল লাইন এবং ইনক্লাইন্ড রেখা এটার মধ্যবর্তী কোণগুলো সমান। এখানে 60 হলে এখানেও 60। তো যে রিয়াকশন এর সাথে 60 ডিগ্রি কোণে আছে ওয়েট 100 কেজি, 100 কেজি। আর ফ্রিকশন ফোর্স যেহেতু আমরা উপরে উঠানোর উপক্রম করতেছি, উপরে উঠাইতে চাইতেছি, তখন কি ফ্রিকশন নিচের দিকে কাজ করবে। এই যেমন নিচের সাইড, এই যে প্লেনের নিচের সাইড সরাসরি সারফেসের সাথে কাজ করবে ফ্রিকশন, নিচের সাইড ফ্রিকশন। এবার যেহেতু স্থির আছে, উপক্রম করবো জাস্ট, তো আমরা লিখতে পারি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো ভার্টিক্যালি কি আছে, আর পজিটিভ উপরের দিকে ধরি, আপার সাইড পজিটিভ ধরলাম, তো আর পজিটিভ মাইনাস 100 cos 60। কস কেন? এই যে কজ উপাংশ, থিটার সাথে ভূমি উপাংশ, ভূমির সাথে সম্পর্ক কজের, তো কজ উপাংশ। এরপর আছে কিউ মাইনাস কিউ সাইন 60, সাইন উপাংশ। কারণ কি, এই যে ভূমি থিটার সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, তো ভূমির সাথে নেই, আমাদের লাগবে লম্ব উপাংশ ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল উপাংশের জন্য সাইন 2 sin 60 ইকুয়াল 0। এখান থেকে আর এর মান পাইতে পারি, আর এর মান হবে কিউ সাইন 60 প্লাস 100 cos 60। এরপর আসি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো যদি রাইট সাইড পজিটিভ ধরি, কিউ এর হরিজন্টাল উপাংশ ভূমি উপাংশ, তার মানে থিটার সাপেক্ষে ভূমি উপাংশ হবে কিউ cos 60 মাইনাস ফ্রিকশন বিপরীত দিকে, বিপরীত সাইন, মাইনাস 100 এর সাইন 60 উপাংশ, সাইন 60 ইকুয়াল টু 0। সাইন 60 কেন? এই যে এই থিটার সাপেক্ষে ভার্টিক্যাল উপাংশ, এই থিটার সাপেক্ষে লম্ব উপাংশ, লম্বের সাথে সাইনের সম্পর্ক। তো নিজেই লিখতে পারি। এখন এফ এর মান আমরা জানি এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, এখান থেকে লিখতে পারি কিউ cos 60 মাইনাস
মিউর মান কত দেয়া আছে 0.4, মিউর মান 0.4 ইনটু আর, ইজ আর এর মান আছে কিউ sin 60 প্লাস 100 cos 60 মাইনাস এফ গেল, তারপর মাইনাস 100 sin 60 ইকুয়াল টু 0। এখান থেকে কিউর মান আমরা পেতে পারি, কিউ আসবে ম্যাক্সিমাম বলে আসবে। কারণ কি ম্যাক্সিমাম কেন আসবে? উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি, ফ্রিকশনাল বাধা নিচের দিকে দিতে আছে, তার বিপরীত দিকে দিতে আছে, তার মানে উপরে উঠাইতে অনেক কষ্ট হবে, অনেক বল প্রয়োগ করতে হবে, তার মানে কিউর মান ম্যাক্সিমামই আসবে। কত আসছে 694.07 কেজি। এরপর আমরা দেখি যে আমরা হালকা বল দিয়ে ধরে রাখবো, জাস্ট ব্লকটাকে ধরে রাখবো। তার জন্য কি এই যে কিউ এমন ভাবে প্রয়োগ করব যাতে উপরে উঠবে না, জাস্ট ধরে রাখবো, নিচে পড়বে না, জাস্ট নিচে না পড়তে পারে এই অবস্থায় ধরে রাখবো। এখন দেখবেন যে কম পরিমাণ বল লাগবে, অর্থাৎ কিউ মিনিমামের মান বের হবে। কারণ কি ফ্রিকশনাল বাধা এবার উপরের দিকে দিবে, জাস্ট ধরে রাখার জন্য উপরের দিকে ফ্রিকশন ফোর্স দিবে। তো এটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। রিঅ্যাকশন, এই যে রিঅ্যাকশনের সাথে প্লেন, হরিজন্টাল প্লেন ধরছে এটা, তো এর সাথে কিউ এখানে 60 ডিগ্রি কোণে, তো এখানে 60 ডিগ্রি কোণে। এবার ওজন সরাসরি নিচে, রিঅ্যাকশনের সাথে ওজন রেখা এখানে যে কোণ উৎপন্ন করে 60, তো এখানেও 60 ডিগ্রি। এই যে রিঅ্যাকশন তার সাথে ওয়েট 60 ডিগ্রি কোণে। ফ্রিকশন এবারে উপরের দিকে, কারণ জাস্ট ধরে রাখবে, জন্য ধরে রাখার জন্য উপরের দিকেই কাজ করবে ফ্রিকশন। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো আর পজিটিভ, উপরের সাইড পজিটিভ ধরলাম, নিচে ওয়েট 100 কেজি, নিচে 100 cos 60 মাইনাস এখানে আছে কিউ sin 60 ইকুয়াল টু 0। আমরা বুঝতে পারছি এই যে লম্ব উপাংশ, লম্বর জন্য এই থিটার হরিজন্টাল উপাংশটাই লাগে, ভূমি উপাংশ লাগে, আর ভূমির জন্য কজ উপাংশই লিখছি। এরপরে আছে এখানে লাগবে সাইন লম্ব উপাংশ, আমার এই লম্বও লাগবে। তো লম্বের জন্য এই থিটার সাপেক্ষে এটা সাইন উপাংশ, তো সাইন। এখান থেকে আর এর মান আমরা পাইতে পারি যে আর ইকুয়াল টু কিউ sin 60 প্লাস 100 cos 60। এরপর আসি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো রাইট সাইড পজিটিভ ধরি, এফ পজিটিভ প্লাস কিউ এর cos 60, কিউ এর কজ উপাংশ মানে এই থিটার সাপেক্ষে ভূমি উপাংশ cos 60 মাইনাস এই থিটার সাপেক্ষে এটা লম্ব উপাংশ, হরিজন্টালি হবে 100 sin 60 ইকুয়াল টু 0। তো এখানে এফ এর মান বসাই দিই, এফ এর মান আমরা জানি মিউ আর, তো মিউ আর এর মান জানি, মিউর মান হচ্ছে 0.4 ইন্টু আর এর মান হচ্ছে কিউ sin 60 প্লাস 100 cos 60 প্লাস কিউ, এটা লিখতেছি কিউ cos 60 মাইনাস 100 sin 60 ইকুয়াল টু 0। এখান থেকে কিউ এর মান আমরা পাইতে পারি, কিউ মিনিমাম আসবে, মিনিমাম মানটাই আসবে। কারণ কি আমরা জাস্ট ধরে রাখতেছি, উপরে উঠাইতে চাচ্ছি না, জাস্ট ধরে রাখবো, ঢালু অবস্থায় ধরে রাখবো, এর জন্য মিনিমাম বলই লাগবে। কারণ ফ্রিকশন বল উপরের দিকেই কাজ করবে, অর্থাৎ ধরে রাখার দিকেই কাজ করবে। কিউর মান যেদিকে কিউ কাজ করতেছে তার দিকেই এফও কাজ করবে, কারণ ধরে রাখার জন্য। কিউ মিনিমাম আসবে এখানে 78.69 কেজি। আশা করি বুঝতে পারছেন। এখানে মেইন সমস্যা একটু এখানেই যে উপরে ওঠানোর উপক্রম হলে যে পিছনের দিকে কাজ করবে, আর ধরে রাখার জন্য জাস্ট ধরে রাখার জন্য নিচের দিক থেকে উপরে কাজ করবে ফ্রিকশনাল ফোর্স। যদি বুঝতে না পারেন কথায়, তো একটু চেষ্টা করেন দেখার জন্য, প্র্যাকটিক্যালি এই অবস্থার সৃষ্টি করে দেখেন, তো দেখা যাবে ফ্রিকশন যে কিভাবে কাজ করে। উপরে উঠাইতে চাইলে নিচের দিকে কাজ করে, এবং জাস্ট ধরে রাখার জন্য নিচ থেকে উপরেই কাজ করে। ধন্যবাদ।